Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ। আলম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জি। ঠান্ডা পড়েছে নাকি? না, ঠান্ডা সামনে আরো বেশি আসতেছে। আহ, একটু সামনে এখন যা আছে, সামনে আরো বেশি আছে। সম্ভাবনা আছে এখন। মাঝে একদিন 9 আসছিল আমাদের দিকে, 9 সেলসিয়াসে। 6-4 দিকে আসার সম্ভাবনা আছে। ওই দিন সূর্য ওঠেনি। সূর্য দু একদিন গ্যাপ গেছিল। এছাড়া উঠে 12টার পরে, 12টার দিকে হালকা হুম, একদিন একটা সময় উঠে। জি ইনশাআল্লাহ আল্লাহ সব ভালো। 12টা 1টার দিকে দু একদিন 2টা বাজে উঠে হালকা। এই বোধহয় জানুয়ারি মাসটা বোধহয় ঠান্ডা লাগবে বেশি। হ্যাঁ, এই মাসটা মানে এমনই যাবে। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। মাহমুদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মোহাম্মদ, তুমি টাকা পাঠিয়েছো? টাকা না না এখনো পাঠাইনি। পাঠাবে না? পাঠাবো, ঠিক পাঠাই না এখন। ও পাঠানো হচ্ছে নাকি তাই জিজ্ঞেস করছিলাম। হুম। টাকা পাঠানো হচ্ছে না তো, খুব সমস্যা হচ্ছে। ওটা দেখবো, আমি এখনো চেষ্টা করিনি। দেখো তো, আমি তো চেষ্টা করেছি, হয়নি তো। এখন আবার পেমেন্ট পাওয়া যায় না, পেমেন্টটা পেলে মেরে দেবো। হ্যাঁ, পেমেন্ট আমার কাজের এখনো ঢোকেনি, ঢুকবে, পেলে মেরে দেবো। ও, আব্দুর রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রাখছেন। জি, আলহামদুলিল্লাহ। বেনজির ভাই কি বাইরে আছেন মনে হয়? জি, আসসালামু আলাইকুম। আমি একটু 2-3 মিনিট ওয়ালাইকুম সময় আসসালাম। লাগবে, এখনো পুরো রেডি হইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের বিগত ক্লাসের উপর কোনো সমস্যা আছে? মাঝে মাঝে আমরা শিট গুলো একটু দেখে নিব, যাতে ভুলে না যাই। আর ওদিন মাহমুদ ভাই গ্রুপে ভিডিও দিয়েছিলেন। উম, আমাদের যেগুলো পড়া, আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আছে, মানে আজকে যেটা পড়াবো এটা ভিডিও করে কালকে দিয়ে দিবেন, এরকম আর কি। যেগুলো পড়াইনি ওগুলো আহ, ফায়দা নেই আমাদের জন্য। আপনি ভিডিও করছেন, ওইটা যদি ই অনুযায়ী, সিলেবাস অনুযায়ী ওদিনের পড়াটা দিতেন তাহলে হতো। আমরা বাকিরা সবাই একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ওস্তাদ জি, বলছিলাম এগুলো তো মানে জানতে হবে, কোথায় কি সবাই মানে কি, বদল মানে কি, ওয়াজ মানে কি, এগুলো। হ্যাঁ, এগুলো বিস্তারিত আসবে, সামনে আসতেছে জি। সবগুলো। আমরা কোনোটাই কোরআন পড়তে যেগুলো লাগে সহি করার জন্য আমাদের কোনোটাই বাদ যাবে না ইনশাল্লাহ। মানে এমনি যদি পড়া যায় কি মধ্যে তবাই মধ্যে বদল মানে এগুলোকে চিনে মানে না, বুঝতে এটা হবে তো আর কি। আমরা না শুধু নামগুলো পড়েছি, এখন যদি না পড়ি এটার মধ্যে বদলের কারণে কি হবে না, কি কি কারণে পড়েছি এটা, মধ্যে বদল কাকে বলে, এটা আমাদের শিখতে হবে। যে আমরা তাহলে ক্লাসের দিকে চলে যাচ্ছি। ওই ওই আজকে কি পড়াবো? পড়াবো ওস্তাদ। বের করুন। জি, ইনশাল্লাহ। জি, কে পড়ানোর কথা বলছিলেন? জি, আব্দুর রহমান। জি, আব্দুর রহমান ভাই শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. জি, আব্দুর রহমান ভাই আবার ربي নিতে زدني টান হবে না, علما. রব্বি রব্বি জিদিনি নিতে টান আছে আবার। ربي زدني علما. ربي زدني رب اشرح لي صدري. রব্বি اشرح لي صدري. আবার আব্দুর রহমান ভাই رب اشرح لي শির উচ্চারণ হবে, صدري. রব্বিশ রব্বিশ উচ্চারণ হবে। ربي اشرح رب اشرح لي صدري. এখানে ربي আব্দুর রহমান ভাই اشرح এর হলো না। সিনটা কিলে একটু সুন্দর হবে, রব্বিশ। বেশ اشرح لي صدري. আবার আমরা সিনের টাট শুনতে পাইনি, আবার رب رب اشرح لي. সা হয়ে যাচ্ছে এবার, রব্বিশ। رب اشرح لي. বেশ ربي اشرح لي জি, উচ্চারণটা আর কি ঠিক হচ্ছে না আর কি। রব্বিশ রাহলি সদরি। ربي اشرح رب لي اشرح لي صدري صدري. জি, সামনে
ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي يفقهوا قولي আব্দুর রহমান ভাই আবার বলি ইয়াফকাহু يفقهوا قولي يفقهوا قولي يفقه قولي কওলি। জি আওয়াজ স্পষ্ট যাচ্ছে? আওয়াজ স্পষ্ট যাচ্ছে? জি আসতেছে। اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد ছবি ছবি বারিশের প্রেগনিটি ঢালে হাজার হাজার আছে। আমরা ছিলাম 27 নম্বর ক্লাসে। সাতাশ নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম মদ অর্থ কি? টানিয়া পড়া টানিয়া পড়া মদ অর্থ টানিয়ে পড়া। টেনে পড়তে হবে। আরেক ভাই কে যেন যুক্ত হয়েছেন, নাম নেই, নতুন মনে হয় কেউ। ভাই মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে। আনমিউট করলে ভালো হয়, ক্যামেরা অন করলে ভালো হয়। এর নাম হচ্ছে এমডি কি এমডি এমডি কিয়ামি মিয়া। ভারত থেকে সম্ভবত ভাই। নাম্বার 820 দিয়ে লাস্টে তো ভাই আনমিউট হলে হতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ভারত নাম্বার থেকে না, হচ্ছে বাংলাদেশের নাম্বার। বাংলাদেশি নাম্বার। এখানে একটা শুধু নাম্বার বসানো, নাম্বার শেষে হচ্ছে 7802। 8731 দিয়ে তো বাংলাদেশের নাম্বার কিনা, এটা তো বাংলাদেশের নাম না। না, বাংলাদেশের নাম্বার না। ওই যে আরেকটা আছে আপনার 88018444। আচ্ছা, সম্ভবত ভাই হয়তো বা বুঝতে পারতেছে না, ঠিক আছে, সমস্যা নেই, থাক।
ভাই যদি আমাদের কথা শুনতে পান তাহলে যদি আনমিউট করা যায় তাহলে করেন, আর না করা গেলে সমস্যা নেই, থাকতে পারেন। আচ্ছা, মদ তো টানিয়ে পড়া। মদ কত প্রকার? চার প্রকার। 4 প্রকার। 4 প্রকার। কি কি? একালিক মদ। জি, ইমরান ভাই ক্যামেরা অফ আছে, আলম ভাই ক্যামেরা অফ আছে। সমস্যা না হলে অন রাখি। হ্যাঁ, একটু পরে করতেছি, একটু নিচে ওকে, আছে ঠিক আছে। আচ্ছা, 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। জি। 1 আলিফ মদ কয় প্রকার? একালিক মদ 3 প্রকার। 3 প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। এবার 1 আলিফ মদ গেল, এবার 2 আলিফ মদ কয় প্রকার? আলিফ মদ মধ্যে লিন। মধ্যে লিন। 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ 2 প্রকার। আরজি মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। 4 আলিফ মদ কয় প্রকার? 4 আলিফ মদ 5 প্রকার। মধ্যে লাজিম, হরফি মুখাফফাফ। মধ্যে লাজিম, হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম, কালমি মুখাফফাফ। মধ্যে লাজিম, কালমি মুসাক্কাল। মধ্যে মুত্তাসিল। আব্দুর রহমান ভাই, জি। 4 আলিফ মদ কয় প্রকার? চার আলিফ মদ 5 প্রকার। কি কি? মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম মধ্যে মুত্তাসিল। জি, মাশাআল্লাহ। আমাদের সবার তো হয়েছে মনে হয়, এই নাম কয়টা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা 27 নম্বর ক্লাস শেষ হয়েছিল, আমরা 28 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে শিখবো মধ্যে তবাইর পরিচয় ও পড়ার নিয়ম 1 নম্বরে। 2 নম্বরে মধ্যে তবাইর চর্চা জবর, মধ্যে তবাইর চর্চা জের, মধ্যে তবাইর চর্চা পেশ। আমরা মধ্যে তবাই আমরা শিখেছিলাম এই যে একটা একালিফ মদ 3 প্রকার, তার মধ্যে মধ্যে তবাই, মধ্যে তবাই 3টা রূপে আসবে। সেই 3টা রূপ আজকে একটা মধ্যে তবাই আজকে শেষ করব। মধ্যে হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, হামজা, ইয়া। মধ্যে তবাইর পরিচয় ও পড়ার নিয়ম আমরা পড়েছি। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। আমরা আজকে পড়তেছি মধ্যে তবাই। মধ্যে তবাই কিভাবে হয় বা মধ্যে তবাই হলে কি করতে হবে, আমরা প্রথমে শিখবো মদের হরফ। মধ্যে তবাই পড়ার জন্য প্রথমে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। মধ্যে তবাই একটা হচ্ছে একটা মূল গোড়া, এর থেকে এর আরো অংশ আছে, সেই অংশগুলো আজকে আমরা শিখবো। এই যে তার মধ্যে যে 3টে পেলাম, মধ্যে তবাই চর্চা জবর জের পেশ। মধ্যে তবাই 3টা রূপে আসবে, 3টা রূপে আসতে পারে। মদের হরফ কয়টি? 3টি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জি, এই ওয়াও আলিফ ইয়া মদের হরফ, এই 3টে হরফ দিয়ে আরো অনেক বিশ্লেষণ আছে। মানে এই যে আমরা যতগুলো মদ পড়েছি সব মদগুলোর জন্য এই মদের হরফ লাগবে, পিছনে যে নামগুলো পড়ে আসছি। তো এই আমাদের মদের হরফগুলো ভালোভাবে চিনতে হবে। মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এর মধ্যে আরেকটু বিস্তারিত আছে, এই যে এখানে দেয়া আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ।
জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কিসের হরফ? মদের হরফ। আচ্ছা, এরপরে আছে জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। সবাই বলি প্রথম থেকে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের হরফ। জেরের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফটা নিয়ে পড়তে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। তবাই বলে। জি, যদি কেউ জিজ্ঞেস করে বা প্রশ্ন জিজ্ঞেস করা হয় মধ্যে তবাই কাকে বলে, তখন আমরা এই তিনটা আমাদের বিস্তারিত বলতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে কি করতে হয়? এক আলিফ টানিয়া পড়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়। এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। সবাই বলে। আচ্ছা, আমরা প্রথমে পড়েছি তিনটার মধ্যে প্রথমে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আছে, দেখা যাচ্ছে? জি হুজুর। এই যে দেখা যাচ্ছে জবর আছে, বার সাথে জবর আছে, এরপরে আলিফের সাথে কিছু আছে? না, খালি আলিফ। খালি আলিফ। তাহলে এটাই মধ্যে তবাই। আর মধ্যে তবাই হলে কি করতে হবে? এক আলিফটা নিয়ে পড়তে হবে। পড়তে হয়। আমরা কিন্তু পড়েছিলাম হরকত, এই যে জবর এক জবর এক জের একত্রিশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। কিন্তু এখন আবার আমরা পড়তেছি কি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ বা মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এখানে আমরা পড়বো বা আলিফ জবর বা, তাহলে এরকম যদি জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে আমরা সবসময় কি করব? এক আলিফ এক আলিফটা নিয়ে পড়বো। এক আলিফ পরিমাণ কি? এই যে আঙ্গুল দেখা যাচ্ছে, বা, বা একটা আঙ্গুল উঠাতে, স্বাভাবিকভাবে উঠাতে বা নামাতে যতটুকু সময় লাগে এই পরিমাণ টানবো। আমরা শিক্ষার ক্ষেত্রে একটু বেশি টানতে পারবো, আমাদের সমস্যা নেই। এক আলিফের জায়গায় দুই আলিফ হলেও সমস্যা নেই, কিন্তু এক আলিফের এক আলিফ থেকে কম হতে পারবে না। জি, এরপর আমরা পড়েছিলাম জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া কিসের হরফ? মদের হরফ। এই যে যেমন বা ইয়াজের বি, এই যে আমরা বা পড়লাম, এখানে কিন্তু বা কোনো শর্ত নাই, বা এখানে লেখাও নাই। বাংলায় যে লেখা আছে এখানে যে কোনো হরফ থাকতে পারে বার পরিবর্তে, কিন্তু শর্ত হচ্ছে জেরে বাম পাশে যজমালা ইয়া হলে কি করতে হবে? হ্যাঁ, জেরে বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ। মধ্যে তবাই, জি, মদের হরফ বলতে পারি, মধ্যে তবাই বলতে পারি, দুটোটাই কারেক্ট। এরপরে আছে 3 নম্বরে পড়েছিলাম পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। এই যে বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? জি হুজুর। কারো কোনো প্রশ্ন আছে? এইগুলো যদি না বুঝি তাহলে একটার সাথে আরেকটা জড়িত। এটা যদি আমি না বুঝি, আমি সামনের ক্লাসে
যখন আসবে মধ্যে তবাই মধ্যে, আবার যখন আসবে মধ্যে বদল, তখন আবার বুঝবো না। মধ্যে ওয়াস আস্তে আস্তে একটা নাম হুজুর এটাকে যদি জি হুজুর এটাকে যদি বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এরকম যদি বলা হয়, আবার বলেন, একটা বলেন, একটা বলেন, আমি বুঝতে যদি পারিনি। বলা হয় আপনার ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাই একে মাদের হরফ বলা হয়, বা এরকম ভাবে বলা হয়। ওইভাবে হয়, কিন্তু ওইভাবে একটু জটিল মনে হয়। আপনি যেটা পড়ছেন ওইভাবে পড়লে হবে, সিলেবাসে, আমাদের সিলেবাসে যেভাবে আছে আমরা এইভাবে পড়বো ইনশাল্লাহ, এইভাবে সহজ হবে আমাদের জন্য। আপনি যেটা বলছেন ওটাও সঠিক। বুঝা গেছে আলম ভাই? হ্যাঁ জি জি। আপনারা যদি আগে মুখস্থ করা থাকে সেক্ষেত্রে ওইভাবে বলতে পারেন, কিন্তু আমাদের সিলেবাসে আমাদের এইভাবে পড়লে আমাদের জন্য সুবিধা হবে। জি জি জি। আর ইয়া সাকিনের আলম ভাই, এখানে ইয়া সাকিনের ডানে যে জের, এটা হ্যাঁ আমরা কিন্তু আগে পড়তেছি বা, মানে আগে যে বা যে কোনো হরফে হোক জের, আগে কিন্তু আমরা জের পড়তেছি, জেরের বাম পাশে জজমালা ইয়া। আমরা তো ডান দিক থেকে পড়ে আসি, সেই ক্ষেত্রে আগে জেরটা আসে, পরে আসতেছে জজম। আর আপনি যদি আগে মানে সাকিন আর জজম তো একই কথা, সেক্ষেত্রে আগে তাহলে আমাদের আগে পিছনের দিকে আসতে হয়। ইয়া ইয়া সাকিন, তার তার ডানে জের, তাহলে এইভাবে উল্টা ভাবে আসতে হয়। আর যদি জের থেকে জের থেকে হয় তাহলে ডান দিক থেকে বাম দিকে, তাহলে এইভাবে একটু সুবিধা হয়। ওটাও হবে, আপনারটাও হবে। মূলত হচ্ছে এখানে টেনে পড়া। এখন কে কিভাবে বুঝালো এটা বড় কথা না, আপনি বুঝলেই হলো যে কোনো ভাবে। এখানে টেনে জি জি, পড়তে হবে, এটা হচ্ছে। আর যদি টেনে না পড়ে তাহলে এখানে আমাদের অসহি হবে, ভুল হবে। জানাটাই আসল উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ। জি। আমরা এখন চর্চায় চলে যাব। আমাদের 3টা প্যারা আছে আজকে। যে আসমা মাহমুদ ভাই, আমার এই পড়াটা বলি। তা জবর তা, তা আলিফ জবর তা, তা তা। আচ্ছা আচ্ছা, আমি কোনো এখানে একটু টান হবে বলতেছি। না, প্রথমে ওখানে কিন্তু প্রথমে আমরা টান হবে না। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এটার সাথে কিন্তু আলিফ নাই, জবরের বাম পাশে খালি আলিফ নাই, তাহলে হরকতের উচ্চারণ কিভাবে হবে? তাড়াতাড়ি তা হবে। জবর তা, আর তাড়াতাড়ি আর দ্বিতীয়টায় কিন্তু হরকত আছে, টান হরকত হবে। থাকার পরেও দ্বিতীয়টায় টান হবে। কেন টান হবে? খালি আলিফ আছে। কথা আছে, জবরে বাম পাশে খালি, জবর অবশ্যই উচ্চারণ করতে হবে, খালি আলিফ থাকলে টান হবে না। জবরে বাম পাশে খালি আলিফ দিতে হবে। জি আসমা মাহমুদ ভাই, আবার তা জবর তা, তা আলিফ জবর তা, তা টান তা। দেওয়া যাবে না। আসমা মাহমুদ ভাই, আমারটা একটু শুনেন। তা জবর তা, সবাই বলি। তা জবর তা, হরকতের উচ্চারণ যত তাড়াতাড়ি করা যায়। তা জবর তা, তা তা আলিফ জবর তা, আলিফ ত জবর ত, ত আলিফ জবর ত, জারিফ ইকবাল ভাই মিউটে আছেন, ক্যামেরা অফ আছে। জি আব্দুর রহমান ভাই, জি পরেরটা। সা জবর সা, সা আলিফ জবর সা, সা সা। এ- একসাথে পড়ার মেলানোর দরকার নাই, আমরা এভাবে পড়তে পারি। সা সা ওইভাবে বলা যায়, কিন্তু আপনার আরেকটু টান হবে দ্বিতীয়টায়। আবার বলি। সা জবর সা, সা আলিফ জবর সা, সা সা। জি মাশাল্লাহ। সা জবর সা, জবর সা, সা আলিফ জবর সা, আলিফ সা সা। সা, জি পবন ভাই পরেরটা। সিন জবর সা, সিন আলিফ জবর সা, সা সা। জি
মাশাআল্লাহ। সিন জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, তিন আলিফ সা সা, সা সা, জি ইমরান ভাই পরেরটা। সদ জবর স, সদ সদ আলিফ জবর স, আবার বলি, সদ জবর স, সদ প্রথমে আলিফ জবর প্রথমে তো সদের সাথে আলিফ নাই, টান হবে কেন? হ্যাঁ, সদ জবর স, সদ আলিফ জবর স, কি হয়? স স, জি মাশাআল্লাহ। সদ জবর স, সদ জবর সা, সদ আলিফ জবর স, স স, শিন জবর শা, শিন জবর সা, শিন আলিফ জবর শা, তিন আলিফ আলিফ জবর শা শা, সা, জি পরেরটা আলম ভাই। হা জবর হা, হা আলিফ জবর হা, হা হা, জি মাশাআল্লাহ। হা জবর হা, হা জবর হা, জবর হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা হা, হা হা, জি জারিফ ইকবাল ভাই। জি ক্যামেরা তো অফ আছে। আলিফ জবর ক, লাম জবর লা, কলা। জারিফ ইকবাল ভাই আপনার ক্যামেরা অফ আছে মনে হয়, ক্যামেরা অন করলে ভালো হয়। দেখিনি। জি আবার, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কোনটা বলতেছেন আপনি? পড়া মনোযোগ ও নাই। ও, ওয়া ওয়া ওয়াও, ওয়াও জবর দ্বিতীয় ওয়া, লাইনে প্রথমটা। ওয়াও আলিফ জবর ওয়া, প্রথমে কি ওর সাথে আলিফ আছে? না, প্রথমে তো ওয়াও খালি। জবর ওয়া। জি। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া, এত বিচ্ছা করতে গেলে কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম জবর লা, লাম জবর লা, কলা। কলা। আমরা এত সময় যেগুলো পড়েছি ওইগুলোর সাথে এটার সাথে পার্থক্য আছে। কি পার্থক্য আছে কে বলতে পারবো? তাই তুলে গেছে এখানে প্রথম অক্ষরে মাদ আছে, জি প্রথমটাতে মদ আছে, দ্বিতীয়টায় মদ নাই। মাদ নাই। দ্বিতীয়টাই সিম্পল। জি মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাম জের লি, লাম জবর লি, মালি, মালি, কাফ জের কি, কাফ জের কি, মালিকি। মালিকি। কেউ যদি পড়ে মালিকি ইয়াউমিদ্দিন তাহলে তারপরে কি হবে? না হবে না। কারণ এখানে মদ আছে এক আলিফ, অবশ্যই এক আলিফ টানতে হবে। মালিকি। আপনাদের কোথায় টান কি কারণে টান দেওয়া হচ্ছে সেটা বলতে হবে,
এবং কি কারণে টান দেওয়া হচ্ছে না সেটাও বলতে হবে। এই যে হা, এই হাতে কি টান হবে? না হবে না হুজুর। হাতে কেন টান হবে না? তারপরে ইয়া নাই। না, সেটা ওটা বলতে হবে না, বলতে হবে এখানে যে হার সাথে হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি। আমি যদি ওটা বলি যে এখানে আলিফ নাই, তাহলে তো শুধু আলিফই খালি আলিফই হচ্ছে টানের কারণ না, আরো টানের কারণ আছে, মদের আরো কারণ আছে, সেগুলো এখানে নাই, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু এখানে আছে হরকত, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। হাজির হি, সিন আলিফ জবর সা, ইসা, বা দুই পেশ বুন, হিসাবুন। জি শরীফ স্যার পরেরটা বলি। গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কব দুই পেশ কুন, গ সি কুন। হুজুর আমার গলায় ঠান্ডা লেগেছে তো, এই জন্য হ্যাঁ, কথা হ্যাঁ। ভালো বেরোচ্ছে না। হ্যাঁ বুঝতে পারতেছি, অসুস্থ, ঠান্ডা লাগছে, বোঝা যাচ্ছে। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ দুই পেশ কুন, গসিকুন। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন। জি বিনজির ভাই, জি হুজুর। জি এটা বলি। রজের রি, জিম আলিফ জবর যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। জি মাশাআল্লাহ। রজের রি, জিম আলিফ জবর যা, রিজা, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, রিজালুন। জিম জের জি, জি, বা আলিফ জবর বা, জিবা, লাম দুই পেশ লুন, পেশ লুন, জিবালুন। লুন। জি মাশাআল্লাহ। আমাদের মধ্যে তবাইর চর্চা এক, জবরেরটা শেষ হলো, জবরের বাম পাশে খালি আলিফ, এটা আমাদের শেষ হয়েছে। আমাদের আরো দুইটা আছে। প্রথম, দ্বিতীয়টা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া। বাম পাশে মধ্যে জি এখন আমরা শিখবো হচ্ছে মধ্যে তবাইর চর্চা জের, জিম জের জি, জিম ইয়া জের জি, জি জি। আমরা কি বুঝতে পারছি প্রথম জিমে কেন টান দিইনি এবং দ্বিতীয়টাতে কেন টান দিয়েছি? দ্বিতীয়টা হচ্ছে জেরে বাম পাশে যজমালা ইয়া আসছে, মধ্যে জি, তবাই, জি। মধ্যে তবাই বলতে পারি, বা মদের হরফও বলতে পারি। মদের হরফ কয়টি জানো? তিনটি। কি কি? আলিফ ইয়া বা ইয়া, ইয়া,
তিনটা বলতে পারলেই হবে। ঝাজের ঝি, জাজের জি, ঝায়াজের ঝি, জায়াজের জি, রালজের রি, জালজের রি, জালজের জি, রালিয়াজের রি। জালিয়াতের রি, জারিফ ইকবাল ভাই, ইয়েস জি এটা একটু বলি। দালজের দি, দালিয়াজের দি, দি দি, জি দিদি, জারিফ ইকবাল ভাই আপনার আওয়াজ অনেক কম আসছে, একটু খেয়াল রাখবো সামনে থেকে। কফজের কি, কফজের বি, কফ ইয়াজের কি, কফজের বি, জি পবন ভাই। লামজের লি, লামিয়াজের লি, লিলি, উচ্চারণটা আবার বলি। লিলি, জি মাশাআল্লাহ এবার ঠিক আছে। লামজের লি, লামজের লি, লামিয়াজের লি, লামিয়াজের লি, লিলি, লিলি, কাফজের কি, কাফজের কি, কাফিয়াজের কি, কাফজের কি, কি কি, ইকি, দজের দি, দজের দি, দতিয়াজের দি, জাজের দি, দি দি, জি জি, দি দি, জি দি, রা জবর রা, রজবর হায়াজের হি, ইয়াজের হি, রাহি, রহি, মিম দুই পেশমুন, দুই পেশ মুন, রাহিমুন, রহিম, জি আসমা মাহমুদ ভাই, জি নুন জবর না, নুন আজের নি, আচ্ছা আসমা মাহমুদ ভাই, না। নুন জবর না বললেন, এই টান এটা কিসের টান? টান হবে না ওখানে, হাত পাতা ওটা টান হবে, রাস্তা ভুলে গেছি একটু। জি নুন জবর না, নুন আজের নি, নুন জবর না, আইনি আজের আই, লা আই, মিম দুই পেশ মুন, লা আইমুন, জি মাশাআল্লাহ। নুন জবর না, নুন জবর না, আইন ইয়াজের আই, আইয়াজের রই, না আই, নাহি, মিম দুই পেশমুন, মিম দুই পেশ নাইমুন, নাহিম, লাম জবর লা, লাম জবর লা, তা ইয়াজের তি, ত ইয়াজের তি, লাতি, লাহি, ফা দুই পেশফুন, পা দুই পেশ পা দুই পেশ পুন, লাতিফুন, লাতিম, হা জবর হা, হাজবর মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, হামি, হামি, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, কি হয়? হামিদুন, 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 কাফ জবর কা, কাফ জবর কা, রা ইয়াজের রি, র ইয়াজের রি, কারি, কারি, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, কারিমুন, কারিমুন, সিন জবর সা, সিন জবর সা, মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, সামি, সামি, আইন দুই পেশ উন, আইন দুই পেশ মুন,
সামিউন, মিম জবর মা, জিমিয়াজের জি, মাজি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন। জি ইমরান ভাই শেষেরটা বলি। তাজিম জবর তাজ, র জের রি, তাজরি, আবার একটু বলি, র খেয়াল করে। ইয়াজের রি, তাজরি, আচ্ছা এখানে কোন ত্রুটি আছে কি? তাজিম জবর তাজ, র ইয়াজের জি ইমরান ভাই তাজিম, ঠিক আছে। তাজিম জবর তাজ, হ্যাঁ, র ইয়াজের রি, রি। তাজরি। জি আচ্ছা এখানে কয়টা নিয়ম আসছে কে বলতে পারবো? ওখানে জজম আছে আর জের আছে, আচ্ছা ইয়া মাদ আছে। আমরা কলকলা হরফ জবর পড়েছিলাম, এবং মনে জের। আছে আমাদের? কল্পনা তাজরি এখানে আমরা পড়েছিলাম কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হলে কি করতে হয়? কলকলা করতে হয়। জি এখানে এই যে জিমের সাথে আমরা জজম দেখতে পাচ্ছি। কলকলা হরফ কয়টি? পাঁচটি। এগুলো কিন্তু একটু একটু পড়ে রাখতে হবে। যত ব্যস্ততায় থাকি কষ্ট করে আমরা সময় দিই ঠিক আছে, কিন্তু একটু চর্চার অভাবে যদি আমাদের এগুলো ভুলে যাই তাহলে কিন্তু আমাদের সামনে কষ্ট হবে, সামনে পড়ার সুযোগ হবে না। জিন্দাল আমাদের যেমন ছিল আবার সেই লেভেলে আমরা চলে যাব, আমাদের সময়গুলো যেন বিফলে না যায়। তাজিম জবর তাজে, তাজিম রয়াজের রি, র ইয়াজের রি, কি হয়? তাজরি, রি। তাজরি, আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে। আমরা আরেকটা পড়েছিলাম ওয়াদ্দে তবাইর চর্চা, পেশ, পেশ দিয়ে কোনটা পড়েছিলাম আমরা? ওয়াও অ আছে, অ তো শুধু তিনটা হরফের মধ্যে একটা হরফ, কিন্তু একটু বিবরণ আছে। পেশের বাম পাশে যজমলা ওয়াও। যে মাশাআল্লাহ বেজির ভাইটা হয়েছে, একটু খেয়াল রাখবো আমরা। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ মদের হরফ। আই, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ আইন পেশ উ, আইন পেশ আইন ও পেশ উ, পেশ ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খু খু, গইন পেশ গু, গইন ও পেশ গু, গু গু, ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বু বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, মু মু। জি মাশাআল্লাহ। বেনজির ভাই পরেরটা বলি। র পেশ রু, সিন ওয়া পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন,
রসুলুন জি মাশাআল্লাহ। র পেশ রো, সিন ও পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, বা পেশ বু, র পেশ রু, রু, পেশ জুন, বুরুজুন, সিন পেশ সু, হাও পেশ হু, সুহু, রা দুই পেশ রুন, সুহুরুন, শিন পেশ শু, কাফ পেশ কু, শুকু, রা দুই পেশ রুন, শুকুরুন, কফ পেশ কু, লাম পেশ লু, কুলু, বা দুই পেশ বুন, কুলুবুন। জি আব্দুর রহমান ভাই পরেরটা। হামজা জবর আ, আইন পেশ উ, আউ, ওয়াও পেশ বু, আউযু। এই যে রাল পে জু একটু টান দিছিলেন, এটা কিসের টান, কি কারণ টান হবে কি? টান দিয়েছি, টান হবে না ওখানে। আচ্ছা তাহলে আবার আউযু, বানান করে আবার। আউযু, হামজা জবর আ, আইন পেশ উ, আউ, ওয়াও পেশ বু, আউযু। জি মাশাআল্লাহ। এই যে আমরা আউযু পড়ি প্রতিদিন, সেই আউযু, এই যে হামজা পাতলা হবে, আইন মোটা হবে, জাল পাতলা হবে। আউযু, মিম শিন জবর মাশ, মাস, আচ্ছা মিমের পরে শিন আছে, শিনের উপর গোল একটা চিহ্ন আছে, এই চিহ্নটার নাম কি? জজম, অনেকে সাকিন বলে, আবার কেউ কেউ সুকুনও বলে। আমরা পড়ছি কি এটার নাম কি? জজম। জজম। কেউ যদি কখনো বলে যে সাকিন, তাহলে ভয় করার কিছু নাই, সাকিন আর জজম বা সুকুন এগুলো একই, একটাই। মিম শিন জবর মাশ, হাও পেশ হু, মাশহু, দাল দুই পেশ দুন, মাশহুদুন, মিম হা জবর মাহ, ফাও পেশ ফু, মাহফু, জাল দুই পেশ দুই পেশ যুন, মাহফুযুন, মাহফুযুন। এই পর্যন্ত আমাদের ক্লাস 28 নম্বর ক্লাস শেষ হলো। কারো কোনো প্রশ্ন আছে? জজমের চিহ্ন তো কয়েক ধরনের আছে, একটু গোল চিহ্ন আছে, অনেক সময় একটু ওই কোনা পাকানো। আমরা কত নম্বর ক্লাসে যেন পার করে আসছিলাম জজম? 3টা রূপে আসে সাধারণত, একটা গোল চিহ্ন, আর একটা হচ্ছে পেশের মতো থাকবে, মাঝে ফাঁকা থাকবে না, আর গোল চিহ্ন তো আমাদের এখানে আছে। আরেকটা হচ্ছে
ইলিশ মাছের কাটার মতো থাকবে। আচ্ছা 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 দেখাইতেছি, আছে আমাদের তাসদিদের উপরে হয় কত উপরে নম্বর ক্লাসে, জজমের আগের ক্লাসে ছিল, এই এই যে এখানে পড়গুলোর আগে, এই যে এই যে জজমের এই পরিচয়। যে এটা, এই যে এটা 23 নম্বর ক্লাস। উপরের বাঁকা বা গোল চিহ্নকে জজম বলা হয়। এই যে জজম দেখা যাচ্ছে, একটু বড় করে দেই। জি জি হুজুর, মনে হয় ক্লাসটা মিস করছিলাম। উপর বাঁকা এবং গোল আচ্ছা এবং তাহলে 23 নম্বর ক্লাসটা একটু 8 নম্বর। দেখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই যে প্রথমে দেখা যাচ্ছে এখানে 3টা রূপে আসছে। এটা হচ্ছে পেশের মতো কিন্তু মাঝে ফাঁকা নেই। এরপর আমরা যেটা পড়ে আমাদের এখানে যেটা দেওয়া, এরপর আছে ইলিশ গোল। মাছের কাটার মতো। এই প্রথমে যেটা আছে এটা হচ্ছে যেগুলো হেফজ কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফ যেগুলো দিয়ে হেফজ করা মুখস্থ করায়, সেই কোরআন শরীফে এটা থাকে বেশি, এটা বেশি, এটাই থাকে, এটার বাইরে থাকে না, এটাই থাকে বেশি, মুক্তাগুলো তো বেশি এটা থাকে। সবসময় থাকে। আর নুরানি কোরআন শরীফে আহ, 1 নম্বরে এটাও থাকে এবং এই 3 নম্বরে এটাও থাকে। 3 নম্বরে এটা একটু বেশি থাকে। যেগুলো যে বাজারে যেগুলো আমরা পড়ি বড় কোরআন শরীফ, যদি বড় কোরআন শরীফ, বড় কোরআন শরীফের মধ্যে সাধারণত ইলিশ মাছের কাটার মতো এটা বেশি থাকে। আর খুব কম ব্যবহার হয় গোল চিহ্ন, এটা খুবই কম ব্যবহার হয় কম জায়গাতে। যে একই কোরআন শরীফে এই যে এক একই নম্বরটা, জি জি, হুজুর, একই কোরআন শরীফে তো দুই রকম থাকবে না? না না, এক কোরআন শরীফে যদি প্রথম পৃষ্ঠাতে 1 নম্বরের যজম এরকম থাকে, তাহলে একেবারে পৃষ্ঠা শেষ পর্যন্ত কোরআন জি শরীফের শেষ জি জি, পৃষ্ঠা পর্যন্ত এটাই থাকবে। একই রকম থাকবে হুজুর। হ্যাঁ, এই জন্য দেখবেন অনেকে বলে যে আমি হাফিজি কোরআন শরীফ পড়তে পারি না, কারণ সে আগে শিখছে হচ্ছে নুরানি কোরআন শরীফ। নুরানি আর হেফজ কোরআন, এর মধ্যে আরো হরফেরও কিছু কাটা আছে। আর নুরানি এবং হেফজ কোরআন শরীফের মধ্যে হালকা পার্থক্য, এবং ছোট বড় কারণে অনেক পড়তে পারে না। কিন্তু হাফিজি কোরআন শরীফ শিখলে নুরানি এবং হেফজ কোরআন শরীফ সব কোরআন শরীফ পড়া যায়, সমস্যা হয় না ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতে পারি ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ